করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রয়াত হলেন টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। রবিবার ভোলে বাবা পার্ক এলাকার ধারাবাহিকের শুটিং চলাকালীন সমুদ্র সংলগ্ন এলাকায় জোয়ারের টানে বা পা পিছলে জলে তলিয়ে যান তিনি বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই আকস্মিক ঘটনায় শোকস্তব্ধ টলিউড। শুরু হয়েছে প্রশাসনিক তদন্ত। টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু ঘিরে শোকের আবহ আরও গভীর হয়েছে। পাশাপাশি উঠে আসছে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য ও প্রশ্ন। উড়িষ্যার তালসারি সমুদ্র সৈকতে শুটিং চলাকালীন ঘটে যাওয়া এই দুর্ঘটনা নিয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে প্রবল জোয়ার, সমুদ্রের স্রোত কিংবা নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটতে পারে। প্রত্যক্ষদর্শীদের দাবি, শুটিংয়ের সময় সমুদ্রের পরিস্থিতি খুব একটা অনুকূল ছিল না, তবুও দৃশ্য ধারণ চলছিল, যা নিয়ে এখন প্রশ্ন উঠছে ইউনিটের নিরাপত্তা প্রোটোকল নিয়েও। অভিনেত্রী শ্বেতা মিশ্র সহ উপস্থিত শিল্পীরা মানসিকভাবে ভেঙে পড়েছেন, কারণ ঘটনাটি ঘটে তাদের চোখের সামনেই। এদিকে শ্রাবন্তী চট্টোপাধ্যায় সহ টলিউডের একাধিক তারকা সোশ্যাল মিডিয়ায় শোক বার্তা জানিয়ে তার মানবিকতা, কর্মনিষ্ঠা ও প্রাণবন্ত ব্যক্তিত্বের কথা স্মরণ করেছেন। 2008 সালে চিরদিনই তুমি যে আমার ছবির মাধ্যমে যে তারকা খ্যাতির সূচনা হয়, তা পরবর্তী সময়ে একাধিক টেলিভিশন ধারাবাহিক, সিনেমা ও মঞ্চ নাটকে তার বহুমুখী প্রতিভার মাধ্যমে আরও সমৃদ্ধ হয়। পাশাপাশি তিনি একজন লেখক ও চিন্তাশীল কন্টেন্ট নির্মাতা হিসেবেও নিজস্ব পরিচিতি গড়ে তুলেছিলেন। বিশেষ করে তার জনপ্রিয় পডকাস্ট সহজ কথা তরুণ প্রজন্মের মধ্যে বিশেষ সাড়া ফেলেছিল। ব্যক্তিগত জীবনেও সাম্প্রতিক সময়ে ইতিবাচক পরিবর্তন এসেছিল। স্ত্রী প্রিয়াঙ্কা সরকার ও ছেলে সহজের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন করে নতুনভাবে সংসার শুরু করেছিলেন, যা তার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল। কিন্তু এই আকস্মিক মৃত্যু সেই সম্ভাবনাময় যাত্রাপথকে থামিয়ে দিল হঠাৎই। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, জলে ডুবে যাওয়ার পর উদ্ধার হলেও হাসপাতালে নিয়ে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হওয়ায় মৃত্যুর অন্যতম কারণ হতে পারে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ হওয়ার পর জানা যায়, ফুসফুসের ভিতর অত্যাধিক পরিমাণে বালি ও নোনা জল মেলে কম করে 1 ঘন্টারও বেশি সময় জলের নিচে ছিলেন বলে ধারণা। এই ঘটনায় শুধু একজন সফল অভিনেতাই নয়, একজন সংবেদনশীল শিল্পী, সহকর্মী, প্রিয় বন্ধু এবং পরিবারের একজন প্রিয় মানুষকে হারালো বাংলা বিনোদন জগৎ, যার প্রভাব দীর্ঘদিন অনুভূত হবে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে এমনটাই উল্লেখ, ফুসফুসের ভিতর অত্যাধিক পরিমাণে বালি ও নোনা জল মেলে কম করে 1 ঘন্টারও বেশি সময় জলের নিচে ছিলেন বলে ধারণা। তমলুক হাসপাতাল সূত্রে খবর, ফুসফুস ফুলে দ্বিগুণ হয়ে যায়। ফুসফুসের ভেতর অত্যাধিক পরিমাণে বালি ও নোনা জল মেলে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, অল্প সময় জলে ডুবে থাকলে এমন হয় না, বেশি পরিমাণ বালি ঢুকে যাওয়ায় মৃত্যু হয়েছে। খাদ্যনালীর মধ্যেও বালি ও নোনা জল মেলে। শরীরে কোনো অ্যালকোহল উপস্থিত ছিল কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। দাঁড়া, তুই ওরকম করিস না, একটু ঠান্ডা হও ঠান্ডা হও। আমরা এক্ষুনি একসাথে শুটিং করছিলাম। দাঁড়া, 8 ঘন্টা আগে আমরা একসাথে শুটিং করছিলাম। সমুদ্রে নেমে সমুদ্রে শুটিং করছিলাম আমরা। পড়ে গেল না কি ও একা হঠাৎ করে? আমিও পড়েছি। দুজনেই পড়ে গেছি। আমি ঠিক আছি। রাহুল দাকে দেখো না, রাহুল ঠিক আছে তো? আমাকে যেতে দিচ্ছে না, আমাকে যেতে দিচ্ছে না বাবলু দা। ঠিক আছে ঠিক আছে বাবা, দেখছি। ঠিক করে তোলো, আমি কথা বলবো। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক। अरे भैया